দারুণ সুন্দর দৃশ্য, একদম পুরুলিয়া পাহাড়ের উপরে এত সুন্দর দৃশ্য ভাবা যায় না। ছবি এখানে রামধনু দেখা যাচ্ছে, দেখুন মাঝখানে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এদিকে সূর্যের আলোটা ওদিক থেকে পড়ছে, আর জলের যে ওপর থেকে ফ্লোটা, তাতে জলের বিন্দুগুলো বা কণাগুলো মানে বিভাজিত হয়ে যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণায়, আর তাতেই সূর্যের আলো পড়ে 7টা রং ফুটে উঠছে রামধনু। দারুণ সুন্দর দৃশ্য। বামনি ফলসটা পুরো ঘুরলাম, অনেকক্ষণ সময় কাটালাম। এবার আমরা উপরে যাব। সামনে পাহাড়, তার মাঝখান থেকে এরকম লাল মাটির রাস্তা, একদিকে লেক, একদিকে এইদিকে পুরো খাদ। পুরুলিয়ার দ্বিতীয় দিন সকালবেলা, সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আজকে আমরা বেরোবো পুরুলিয়ার লোকাল সাইট সিন করতে। লোকাল সাইট সিন বলতে পুরো অযোধ্যা পাহাড়ের একটা দিকে রয়েছে, আমরা বাঘমুন্ডির দিকে রয়েছি, চরিদা গ্রামে, একদম মুখোশ গ্রামেই রয়েছি। আর মুখোশ গ্রামের আমাদের যে হোটেল রয়েছে তার ব্যালকনিতে দাঁড়িয়েই এখন কথা বলছি, এবং এখান থেকে আমার সামনের পাহাড়ের দৃশ্যটা এইরকম, খুব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু এখানে বাইক নিয়ে অনেকগুলো জায়গা ঘোরার ইচ্ছে রয়েছে আজকে। মূলত প্রথমে যাবো ওদিকে পাখি পাহাড়ে, তারপর অযোধ্যা পাহাড়ের উপরে যে স্পটগুলো রয়েছে সেগুলো দেখবো, এবং ওখানে বা উপরে ওই পেহেলগাঁও পুরুলিয়া বলে যে জায়গাটা রয়েছে ওটারও দেখার ইচ্ছে রয়েছে। তো সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে, স্কিপ না করে দেখতে থাকুন। আজকের জার্নিটা হবে পুরো লোকাল অযোধ্যা বেস বা অযোধ্যা পাহাড়ের যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো। এছাড়া তো আর আলাদা করে আদিবাসী গ্রামের এক্সপ্লোরের ভিডিও তো থাকবে। তো চলুন, একটু পরে আমরা বেরোবো। আমাদের গেটটা খুললেই নিচে রেখেছিলাম গাড়িটা নিয়ে আমরা বেরোবো। আমরা আছি বাঘমুন্ডির মোড়ে। বাঘমুন্ডির মোড় বলতে অযোধ্যা মোড় নামে পরিচিত এই জায়গাটা। তো এখান থেকে উঠে গেলেই তো পাহাড়, অযোধ্যা পাহাড় এখান থেকেই। তো এই দোকানে আমরা, এর থেকে ভালো রোড হবে। আপার ড্যামটা কোন দিকে? ওইটায়? আচ্ছা, তাহলে এইখান থেকে যাব না, মোড় থেকে কতটা যেতে হবে? 1-1.5 কিলোমিটার গিয়ে বাঁদিকে ভালো রাস্তা আছে, ওইটা দিয়ে উঠলে আপার ড্যাম পাবো। তাহলে ওটা দিয়ে আমরা যাই এখন। তো আমরা যাত্রা শুরু করি আমাদের। আজকে কোনো ম্যাপ ট্যাপ কিছু লাগাবো না, আজকে লোকাল সাইট সিন করবো। ওই জন্য ম্যাপ খাটানোর দরকার নেই, জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। কারণ বারে বারে দাঁড়িয়ে মোবাইল খোলা, বারে বারে বের করাও একটা ঝামেলা। তো আমরা যাই, মোটামুটি 1-1.5 কিলোমিটার গিয়ে আমরা পাহাড়ে উঠি। তো এখান থেকে আমরা বাঁদিকে যাব, সোজা চলে যাব পুরুলিয়ার দিকে। কালকে এই পথ দিয়েই সোজা চলে যাব। কালকে পাখি পাহাড়, তারপরে মাঠা পাহাড়, ওগুলো দেখবো। আর এই রাস্তাটা বেশ ভালো, ওর জন্য এই রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠবো। আমি বাইক নিয়ে এগিয়ে চলেছি, আর সামনে অযোধ্যা পাহাড়। খুব দারুণ সুন্দর লাগছে দৃশ্য, কিন্তু চারিদিকে পাহাড়ে মোড়া। আমরা ভেতর থেকে যাচ্ছি এই রাস্তায়, এই রাস্তাতে গিয়ে আমরা পাহাড়েই উঠবো। বেশ ভালো লাগছে কিন্তু আজকের জার্নিটা। কালকে জার্নি ছিল নর্মালি, অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি, আর আজকে আমরা এখানে ঘুরছি। খুব সুন্দর লাগছে, রাইডিংয়ের মজাটাই আলাদা। মানে পাহাড়ের, মানে ছোটোখাটো পাহাড় আর কি। যারা দূরে যেতে চায়, দূরে বাইক নিয়ে যেতে চায়, তারা প্রথমে একবার অযোধ্যা পাহাড় ঘুরে যেতে পারে। পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, এই সমস্ত জায়গায় ঘুরলে, ওই নর্থ ইস্ট বা শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে আগে থেকে। কি সুন্দর দৃশ্য দেখুন। আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি। এবার যা রাস্তা হবে সব উঁচু নিচু রাস্তা, মানে এঁকে বেঁকে পাহাড়ের উপর যেটা আমরা উঠবো সব উঁচু নিচু রাস্তা হবে এবার। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে, হোমস্টে হোটেল প্রচুর রয়েছে। যেহেতু সারা বছরে
তবে পর্যটকের আনাগোনা থাকে এই পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার মেন পাহাড়ই অযোধ্যা পাহাড়। এখানে আমি বলছিলাম এদিকে একটা রাস্তা ছিল, রাস্তাটা নষ্ট হয়ে গেছে, ওদিক থেকে ল্যান্ডস্লাইড হয়ে, তো এইখানে নতুন রাস্তা করা হয়েছে। আর প্রচণ্ড বেখোপড়ে উঁচু নিচু রাস্তা। কি অবস্থা, সামনে গাড়ি যাচ্ছে একটা দেখুন, পলাশ কুসুম হোমস্টে রেস্টুরেন্ট, সমরজিৎ হোমস্টে, প্রচুর হোমস্টে রয়েছে এদিকে পুরো পাহাড়ের কোলে। এখন যাচ্ছি লোয়ার ড্যামের ওপর দিয়ে, লং ড্যামটা ছাড়িয়ে যাচ্ছি, লোয়ার ড্যামে দাঁড়াবো না, কারণ এখানে খুব একটা লোকে দাঁড়ায়ও না। দুটো ড্যাম করা হয়েছে, অযোধ্যা পাহাড়ের ওপরে একটা, নিচে একটা। ওপরেরটা হচ্ছে আপার ড্যাম আর নিচেরটা লোয়ার ড্যাম। নিচের ড্যামটাই আমরা ক্রস করলাম। এখানে দেখার বিশেষ কিছু নেই, ওর জন্য আমরা ওপরেই যাচ্ছি। ওপরে গিয়ে আচ্ছা যদি আমরা এই দিকে চলে যাই তাহলে ওই আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে নামতে পারবো। ও আঁকা বাঁকা পথ, আমরা শুধু উপরে উঠেই চলেছি। এটা দেখুন কেমন আঁকা বাঁকা পথ। এই রাস্তা চালিয়ে মজাই আলাদা। কতটা উপরে উঠে গেছি দেখুন, উপর থেকে নিচটা দেখাচ্ছে এইরকম, একদম নিচটা দেখতে পাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে কিছু দৃশ্য আপনাদের দেখাবো। দেখুন লোয়ার ড্যাম যেটা গেলাম না সেটা এরকম এখান থেকে দেখাচ্ছে। আমি একদম ওপরে দাঁড়িয়ে রয়েছি, ওপরে একটা জায়গায়। তো এইখান থেকে দৃশ্যটা দেখুন, শুধু আমার পেছনের দৃশ্যটা দেখুন, দারুণ সুন্দর লাগছে। এটা লোয়ার ড্যাম, নিচের ড্যাম যেটা আমরা নামলাম না সেটা আমরা ওপর থেকে দেখছি। দেখুন দারুণ সুন্দর লাগছে দৃশ্যটা। আর ওরা অনেকটা দেরি করে আসলো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, সেরা দৃশ্যের থেকে ভালো দৃশ্য দেখতে পারবে সামনে। লোয়ার ড্যামটা এরকম, আপার ড্যামটা উপর দিকে আমরা যাব। তো দারুণ সুন্দর। নিচে নামলে ওখানে দু একটা দোকান রয়েছে, কিছু পর্যটক ওখানে গেছে দেখতে। তবে ওপর থেকে এই দৃশ্য দেখার মজাই আলাদা, ওর জন্য এইরকম জায়গায় দাঁড়িয়ে যাওয়া। আর সবচেয়ে ভালো হয় যখন নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যায় না, যেখানে খুশি সেখানে দাঁড়ানো যায়, দারুণ মজা। আর বাইক নিয়ে এই জায়গায় ঘোরার মজা সম্পূর্ণ আলাদা। তো এখানে দাঁড়িয়ে খুব সুন্দর প্রকৃতি উপভোগ করলাম এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। এবার গাড়ি এমন জায়গায় রেখেছি নিচে চলে যাচ্ছে, আমরা নিচ থেকে ওপরে উঠছি। আর এইরকম ওপরে আরও উঠবো, আমরা অনেকটা ওপরে উঠবো। আর এটা লোয়ার ড্যাম, আপার ড্যামটা সামনে রয়েছে, আরও কিছুটা গেলে আপার ড্যাম দেখতে পারবো। তো দারুণ দৃশ্য সামনে। কতদিন পাহাড়ে গাড়ি চালাইনি, সেই গেছিলাম ঝাড়খণ্ডের বুরুডি পাহাড়ে, সেই বুরুডি পাহাড়ে চালিয়েছিলাম। ওই বাসাডারা গ্রাম গেছিলাম, বুরুডি পাহাড় গেছিলাম, সেই লাস্ট চালিয়েছিলাম। ভিডিওগুলো অবশ্য এখনও ছাড়া হয়নি, এই ভিডিও ছাড়ার আগে হয়ে যেতে পারে ছাড়া। যাই হোক, এইরকম পথ দিয়ে আমাদের উপরে উঠতে হচ্ছে। আপার ড্যাম এদিকে, তো ম্যাপ দেখো কত উপরে উঠছি আস্তে আস্তে। এবং যথেষ্ট সাবধানতার সাথে এখানে গাড়ি চালাতে হবে, কারণ যত উপরে উঠছি আমরা, ভয় লাগছে কিন্তু এমনই, একদম খাড়া। বুরুডি পাহাড়ে তাও পাশে এদিক ওদিক কিছু ছিল, বুরুডি পাহাড়ের থেকেও এটা বেশ উঁচু। এবং এইখানে কিছু লোক দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, আপার ড্যামের যে দৃশ্যটা, জল এখানে রয়েছে সেটা এখানে অনেকে দেখছে। তবে এইখানে গাড়ি রাখাও মুশকিল, একদম এইখানটায়। আর আমরা গেলে এই জায়গাটা মানে যেতে পারতাম, এইটুকু আর কি যেতে পারতাম। তো ওইদিকে আর যাবো না, আমরা সোজা উপরে উঠে যাই, কারণ আমাদের পুরো পাহাড় আজকে ঘুরবো। পুরো পাহাড়, এদিক ওদিক সেদিক সব কিছু, মুরগুমাও পর্যন্ত আমরা যাবো। আর যেটা হচ্ছে পেহেলগাঁও পুরুলিয়া, সেটাও যাওয়ার ইচ্ছে রয়েছে, হ্যাজার্ড জোন। এখানে অনেকে দাঁড়ান নিচে পুরো ড্যামটা দেখার জন্য। যাই হোক, আমরা এগোই। এই দেখুন, জঙ্গল থেকে গাছ সংগ্রহ করে নিয়ে আসছেন, কাঠ সংগ্রহ করে নিয়ে আসছেন, এগুলো আবার বিক্রি করবেন বা জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। জঙ্গল থেকে গাছ কাঠ এগুলো সংগ্রহ করে অনেকের জীবিকা চলে, জীবন চলে, এটাই অনেকের জীবিকা। আমাদের আরও ওপরে উঠতে হবে, পুরো পাহাড় ঘুরে আমাদের ওই পাশে যেতে হবে। ওই পাশে একটা রাস্তা দেখতে রয়েছে, নিচে নেমে আবার ওপরে উঠে ওই পাশে যেতে হবে আমাদের। আর এখানে কিন্তু দেওয়া রয়েছে যে হর্ন দিতে হবে। দার্জিলিংয়ের পাহাড়ে যেমন দেওয়া থাকে হর্ন দেবেন না, হর্ন চিহ্ন দিয়ে কাটা থাকে, এবং ঝাড়খণ্ডের বিভিন্ন পাহাড়েও তাই থাকে। তবে এখানে কিন্তু লেখা রয়েছে
হর্ন দিতে হবে, মানে হর্ন চিহ্নটাই দেওয়া রয়েছে। আর ও পাহাড় থেকে যে জলগুলো নামে ওর জন্য এই ছোটো ছোটো নিচু জায়গা করা রয়েছে, ঢালাই করা। বর্ষাকালে ওপরে পাহাড় থেকে জলগুলো এখান থেকে নেমে নিচে চলে যায়, ওই ড্যামে চলে যায়। পাহাড়ে ওভারটেক করলেও মানে সাবধানে করতে হবে, সচেতনতা অবলম্বন সব সময় লাগবে এখানে। পুরো আঁকা বাঁকা, একটুখানি অসাবধান হলে মুশকিল এখানে। এখানে পাহাড় থেকে জল নামছে, জলধারা পাহাড় থেকে নামছে, নেমে ড্যামে চলে যাচ্ছে। তো এখানে পাহাড় থেকে কোন জলধারা নামবে এটাই তো বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে, মাঝে মাঝে অনেক গাড়ি দাঁড়াচ্ছে, আর মনে হচ্ছে রেস্ট দিচ্ছে। অনেকে নিচ থেকে উপরে উঠলে মাঝে মাঝে বমি পেয়ে যায়, সেরকম অবস্থা। দারুণ দৃশ্য এখান থেকে, অনেক গাড়ি দাঁড়িয়ে, দারুণ দৃশ্য। এখান থেকে দুটো ড্যাম দেখা যাচ্ছে আর কি। ডু নট ক্রস ওভার, মানে এখানে ক্রস করা যাবে না বা ওভারটেক করা যাবে না। পুরো আঁকা বাঁকা পথ, যা পথ যাচ্ছি পুরো আঁকা বাঁকা। দারুণ পথ, চালিয়েও মজা এই পথে। ও পাহাড়, এটা আবার কি কিছু হয়তো। আচ্ছা আচ্ছা, এখানে কোনো জেল টেল নাকি, জেলের মতো তো লাগছে দরজাটা, বা কোনো গুহা হতে পারে এটা কিছু, বা কোনো কনস্ট্রাকশন হতে পারে পাহাড়ের মধ্যে। যাই হোক, দেওয়া রয়েছে, গেট দেওয়া রয়েছে। আপার ড্যামের যে আসল জায়গা, সেই জায়গাটা চলে এসেছি এখন। এটা যে গ্রিন ভিলা ইকো রিসর্ট, 8.5 কিলোমিটার। আর এখানে এই আপার ড্যাম, এই ড্যামের উপর দিয়ে আমাদের যেতে হবে। তো এখানেই পুরো বাম্পার দেওয়া রয়েছে, স্পিড ব্রেকার। আর আমাদের জন্য একটুখানি ভাঙা জায়গা হলেই যথেষ্ট গাড়ি বের করার জন্য। দারুণ সুন্দর দৃশ্য, একদম পুরুলিয়া পাহাড়ের ওপরে এত সুন্দর দৃশ্য ভাবা যায় না। আর জলের ওপরে সোলার প্যানেল দেওয়া রয়েছে, ওখানে সোলার প্যানেলে রোদ পড়লে এখান থেকেই বিদ্যুৎ সাপ্লাই হয়। দারুণ ব্যাপার, এটাও নতুন করা হয়েছে হয়তো। আর কি সুন্দর লাগছে দেখুন, ডান দিকে পুরো জলে ভর্তি আর বাদিকে শুকনো। এই জল ছেড়ে দিলে এই পাশ দিয়ে যে দিক থেকে উঠে আসছিলাম সব ভিজে চলে যাবে। কি সুন্দর জায়গা আর কি সুন্দর দৃশ্য, পরিষ্কার জল, কাঁচের মতো স্বচ্ছ মনে হচ্ছে জল দেখে। এখানে যদি ওই আমরা গেছিলাম না মুরগুমা ড্যামের মতো, মুরগুমা লেক ছিল ওখানে, মুরগুমা না, ওটা হচ্ছে গিয়ে বাসাড্রা। যাই হোক, ওখানে যেটা ছিল ওই লেকের মতো যদি বোটিং ফোটিং এখানে করার ব্যবস্থা থাকতে দারুণ হতো। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে। এটা কিন্তু কৃত্রিম না, মানে মানুষ সৃষ্টি করেনি, প্রকৃতি এটাকে সৃষ্টি করেছে। মানুষ এখানে শুধুমাত্র ড্যামটা দিয়ে রেখেছে যাতে করে জলটা না বেরোয়। দারুণ অনুভূতি। এখানে ফটো সেশন চলছে, দারুণ জায়গা। পুরুলিয়ার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দারুণ সুন্দর দৃশ্য, অসাধারণ সুন্দর দৃশ্য। আর এই যে আইডিয়াটা উপর সোলার প্যানেল বসানো, এটাও বেশ ভালো। ওখান থেকে সোলার প্যানেল বসিয়ে লাইন করে ওখান থেকে বিদ্যুৎ চলে যাচ্ছে ওখানে। এই বিদ্যুৎই অনেক কাজে লেগে যাচ্ছে এখানে। মোটামুটি বর্ষাকাল যখন মেঘলা থাকে আকাশ বাদে, আর মোটামুটি ভালোই চলে যায় এদিকে। আর প্রচুর লোকজন এখানে দাঁড়িয়েছে, এটা সিজন, পুরো অন সিজন এটা, ওর জন্য এই অবস্থা। আর আমরা যদি এইখানটায় দাঁড়াই আপার ড্যামের এখানে, তাহলে দৃশ্যটা কেমন দেখাচ্ছে একটু উঁচু করে দেখানোর চেষ্টা করছি।
এইরকম। কেমন লাগছে? কোথায়? ফটোগ্রাফি নট অ্যালাউ মানে হয় কখন এখানে? দেখুন কত সুন্দর লাগছে। কেমন লাগছে ভাই? ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমাদের এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখানো। কেমন লাগছে? কেমন? অসাধারণ অসাধারণ, ভালো লাগছে না? অসাধারণ। আর এ পাশটা দেখো কেমন সুন্দর লাগছে। এর উপরে ওঠো না, কি হবে, গাড়ি আসছে, ওঠো। দারুণ দারুণ লাগছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। কেমন লাগছে বল ভাই? বলছে আমাদের নিতে আসো। ওই এরাও ঘুরতে এসছে। কোথা থেকে এসছেন? কোথা থেকে? তারকেশ্বর। আমরা তারকেশ্বর দিয়ে আসিনি, আগের দিন এসেছিলাম ওই দিক দিয়ে। আমরা এসেছি বনগা থেকে। বনগা চেনেন? আরও অনেক দূর তারকেশ্বর থেকে। কেমন লাগছে ঘুরে? প্রথম দিন না দ্বিতীয় দিন? প্রথম দিন। আজকে সকালে এসছেন? এখানে প্রথম না, আমরা কালকে এসেছিলাম চরিদা গ্রামে, মুখোশ গ্রামে। আজকেও ঘুরে ওখানেই থাকবো। ঠিক আছে কাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সবাই এখানে এসে বেশ ভালো লাগছে সবার, এবং দারুণ সুন্দর জায়গা। এখানে একটা ড্রোন শ্যুট নেওয়ার ইচ্ছে রয়েছে। দীপঙ্করের ড্রোন রয়েছে, আর ওর কাছ থেকে ড্রোনটা নিয়ে ভাবছি ওড়াবো। তো এখানে আমরা মোটামুটি ড্রোন করালাম, আর সবাই রেডি হচ্ছে, আর রেডি হয়ে গেছি পুরো। এখান থেকে এখন আবার বেরোবো, বেরিয়ে যাব। আমাদের সামনে পড়বে একটা গ্রাম, গ্রামের নাম হচ্ছে সাহেবডি। সাহেবডি গ্রামে যাব, গ্রামটা ঘুরে আপনাদের দেখাবো। তারপরে সাহেবডি গ্রাম থেকে আমরা যাব অন্য অন্য যেই মানে দেখার জিনিসগুলো বা জায়গাগুলো রয়েছে সেই দিকে। তো আপারটা পেরিয়ে যাচ্ছি এদিকে সামনের দিকে। পুরো ড্যামের ওপরে যে রাস্তা জুড়ে মানুষ দাঁড়িয়ে এখানে ছবি তুলছে আর কি। দারুণ সুন্দর জায়গা, ছবি তুলবে বা কেন? আপনারা যদি এখানে আসেন, আপনারা মন করবে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে যাই, এত সুন্দর জায়গা। তো বাদিকে যাবো না আমরা, বাদিকে যাওয়ার জায়গাও হয়তো নেই, আমাদের ডান দিকে যেতে হবে। গিয়ে পুরোপুরি এই ড্যামের ওই পাশটা আমাদের যেতে হবে। আর এখানে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, হাতের কাজের জিনিস, এই ছৌ নাচের মুখোশ, কাঠের এই সমস্ত জিনিস আর কি। এপাশে ছৌ নাচের মুখোশ। বিশেষত পুরুলিয়া মানেই ছৌ নাচ, ছৌ নাচ মানেই চটিদা গ্রাম, মুখোশ গ্রাম। দারুণ সুন্দর দৃশ্যটা উপভোগ করলাম এখানে, প্রাকৃতিক দৃশ্য। তো এখান থেকে যাচ্ছি আবার এরকম আঁকা বাঁকা পথ, এবং পাহাড়ের ওপরে কিন্তু নেই এখন আমরা, আরও ওপরে উঠতে হবে, মোটামুটি নামতে হবে ওপাশে গ্রামে নেমে আবার ওপরে উঠতে হবে। অযোধ্যা পাহাড়ের মধ্যে বেশ কিছু জায়গায় এরকম রয়েছে যে পুরো এরকম চাট্টান পাথর, মানে একদম পাথরের মানে স্তরের ওপরে আর মাটি টাটি কিচ্ছু নেই। ওইসব জায়গায় গাছপালা নেই, যেমন এই জায়গাটা। বেশিরভাগ জায়গাতেই গাছপালা রয়েছে। এই রাঙামোড়, মার্বেল লেক 1 কিলোমিটার, বামনি জলপ্রপাত 2 কিলোমিটার, বাঘমুন্ডি 8। বাঘমুন্ডি যাবো পরে, রাঙামোড় এটা, তো এটা পরে আসলেও হতো। বামনি ফলস, বামনি ফলস কোন দিকে? আমার মনে হচ্ছে এই দিকে। আমরা চলেছি বামনি জলপ্রপাতের সামনে, আর এখানে প্রচুর গাড়ি রয়েছে। কত পর্যটক যে এসছে এখানে সেটা বোঝা যাচ্ছে এই গাড়িগুলো দেখে। না, অনেক পর্যটক এখানে মানে আশা করা যাচ্ছে গিয়ে অনেক পর্যটক দেখতে পাবো। এখানে বামনি ঝর্ণায় নামার জায়গা। তো আমাদের গাড়িটা কোথাও রাখতে হবে একটা, তারপরে আমরা ওইদিকে যাব। আমরা চলে এসেছি বামনি ফলসের একদম সামনে। ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এখান থেকে নামতে হবে, কতটা নিচে নেমে দেখতে হবে সেটাই হচ্ছে বিষয়। দেখা যাক, মোটামুটি যা খাওয়া হচ্ছে সকালবেলা হজম হয়ে যাবে খুব শিগগিরই। এই জলপ্রপাতের উপরগুলোতে বাঁশের এরকম সেতু করা হয়েছে, এরপর দিয়ে আমাদের যেতে হবে। তবে বিষয় হচ্ছে জলের আওয়াজ এই দিকে শোনা যাচ্ছে বেশ ভালো রকম, আর সামনে কতটা জলের আওয়াজ রয়েছে সেটা গিয়ে দেখতে হবে আমাদের। আদৌ উপরে গিয়ে কোন দৃশ্য আমরা দেখতে পারবো। বামনি ফলসে নামতে নামতে একটা জিনিস দেখতে পেলাম। এটা কি গাছের পাতা গো? এটা খেজুর গাছের পাতা। খেজুর গাছের এরকম সাদা পাতা, কচি পাতা। আচ্ছা, এই যে বানাচ্ছে এগুলো, পাতা শুকিয়ে গেলেও থেকে যাবে, কালারটা নষ্ট অন্য হয়ে যাবে, কালারটা হোয়াইট হয়ে যাবে। আমি একটা তুলে দেখাচ্ছি, দারুণ সুন্দর বানাচ্ছে। এগুলো পাতা, মাঝখানে ফুল। দাম কত এটার? 50 টাকা মাত্র। 50 টাকা? আচ্ছা, আবার রেখে দিই এখানে, মাত্র 50 টাকা দাম এটার।
হাতে তৈরি করছেন উনি বসে বসে। যাই হোক, আমাদের অনেকটা নামতে হবে এখানে, এইরকম গিয়ে এইটা আবার এইটা এরকমভাবে অনেকটা নামতে হবে। তো এখান থেকে নিচে প্রচুর লোকজন যাচ্ছে দেখা যাচ্ছে। এদিক দিয়ে চলে গেছে সিঁড়ি, আর এদিকে চলে গেছে শর্টকাট পথ। তো এদিকে আমরা শর্টকাট পথেই যাই। তো আমরা শর্টকাট পথে এদিকে যাচ্ছি। শর্টকাট বলতে আমাদের এখনও অনেকটা ঘুরতে হবে, আর অনেক বেজে গেছে, ওর জন্যে এই দিকে এসছি আমরা। বাহ, দারুণ সুন্দর দৃশ্য এদিকে। ঝর্ণার জল কিন্তু এখনো পড়ছে এবং দারুণ দৃশ্য। অনেক নিচে অনেকে গেছে, আবার এইখান থেকে অনেকে দেখছে। আর স্কুলের বাচ্চারা এসছে ওখানে এক্সকারশনে হয়তো, আর ওখানে অনেকে ফলসে স্নানও করছে। এখান থেকে শর্টকাটে আসলাম ঠিকই, কিন্তু এখান থেকে এরকম খাড়া পথ অতিক্রম করে তারপর যেতে হবে বামনি ফলসে। কি অসাধারণ সুন্দর দৃশ্য এখানে দেখুন, দারুণ সুন্দর দৃশ্য। ঝর্ণার জল এখনও রয়েছে। তুমি ওপাশ থেকে নামলে ঝর্ণার জল এখনও রয়েছে, আর যারা নিচে নামছে সিঁড়ি দিয়ে ওখানে চলে যাচ্ছে। অনেকে স্নান করছে ওখানে দেখুন, প্রচুর লোকজন স্নান করছে। দুটো মোটামুটি ধারা রয়েছে, জলধারা, তাতেই মানে সেটা দেখার জন্যই এত ভিড় এখানে। আমি ওই জায়গাটা দিয়ে উঠে এলাম, এখন দীপঙ্কর উঠছে ওইখান থেকে। মোটামুটি এই দড়ি বা ডালগুলো রয়েছে জন্য একটু সাপোর্টে ওঠা যাচ্ছে, না হলে ওটা বিশাল মুশকিল। আপনারা কোন স্কুল থেকে এসেছেন স্যার? আমরা এসেছি ধুলিয়ান থেকে, ইসলামিক ন্যাশনাল স্কুল থেকে, ওই মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, আমার প্রচুর মুর্শিদাবাদে যাওয়া আছে। আপনাদের কীর্তেশ্বরী যাওয়া আছে, তারপরে লালগোলার ওদিকে নির্মল চরের ওদিকে প্রচুর যাওয়া আছে। এদিকে সব ফটোশ্যুট চলছে, আর এদিকে স্কুল থেকে লোকজন এসছে, বেশ ভালোই। এখানে রামধনু দেখা যাচ্ছে দেখুন মাঝখানে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এদিকে সূর্যের আলোটা ওদিক থেকে পড়ছে, আর জলের যে ওপর থেকে ফ্লোটা, তাতে জলের বিন্দুগুলো বা কণাগুলো মানে বিভাজিত হয়ে যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণায়, আর তাতেই সূর্যের আলো পড়ে 7টা রং ফুটে উঠছে রামধনু। দারুণ সুন্দর দৃশ্য। বামনি ফলসটা পুরো ঘুরলাম, অনেকক্ষণ সময় কাটালাম। এবার আমরা উপরে যাব, উপরে গিয়ে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো আমাদের উপরে যেতে গেলে এই রকম পথ দিয়ে আবার উপরে উঠতে হবে। এরকমভাবে উঠছে তেমন, এখান থেকে যেতে পারো, তবে মুশকিল যাওয়া। আমরা যেমনভাবে শর্টকাট পথে নেমেছিলাম সেই শর্টকাট পথেই উঠছি, যেহেতু এখনও হাঁটুর জোর রয়েছে, তাই নাহলে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামতে হতো, উপর উঠতে হতো। সিঁড়ি ভেঙে ওঠাটা আরও বেশি কঠিন বলে মনে হচ্ছে, ওর থেকে এটা অনেক ভালো। কোন পথে উঠলাম, সিঁড়ি দিয়ে নামলে এরকম ঘুরে ঘুরে যাবে, আমরা সরাসরি এখান থেকে চলে গেলাম পাহাড়ি পথে। ছোট্টখাটো ট্রেকিং হয়ে যাচ্ছে, তবে এখানে পা ফসকালে মুশকিল। উনি বসে বসে এটা বাজাচ্ছেন। গানও করছেন এবং বাজাচ্ছেনও। এই যে গানটা করছেন, এটা কি গান? আমরা এই গানটা হচ্ছে আমরা যা বিয়ে বাড়ি যখন গান করি না, হ্যাঁ, ওই গানটা মানে বিয়ে বাড়ির সময় আমরা যখন বিয়ের সময় আমরা যেটা আমরা গান করি আমাদের সমাজে। আচ্ছা, আমাদের সমাজে যখন বিয়ে বাড়ি যখন হয়, হ্যাঁ, সেই সময় আমরা গান করি। মানে এটা হচ্ছে আদিবাসীদের বিয়ের গান। বিয়ের গান, আদিবাসীদের বিয়ের গান যখন বিয়ের সময় হয়। এটা আপনাদের আদিবাসী ভাষাতেই গান? আদিবাসী ভাষাতে। এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হয় এটা যে চলো আমরা বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়িতে আমরা নাচ গান করব, একটু মজা নিব, গান করব, ছেলেদের সাথে মেয়েদের সাথে একসাথে আমরা সবাই মিলে আমরা আনন্দ করব। গান করে আমরা যাতে মেয়ে ছেলেদের যাতে আমরা বিবাহ, যাতে যে বিবাহটা যার হচ্ছে ও যাতে আনন্দ পায়, দুঃখ যাতে না পায়, ভালোভাবে বিবাহটা হয় ওর, যাতে ও যাতে ভবিষ্যৎ মানে ওর স্বামীর সাথে যাতে ওর স্ত্রীর সাথে যে ভবিষ্যৎ যাতে ওর ভালো থাকে। ব্যাপার হচ্ছে বিয়ের সময় যাতে আনন্দ পায় পাক, হ্যাঁ, বিয়ের পরে যা দুঃখ পায় পাক নাকি, তার ব্যাপার। দুঃখ না হয় স্বামীর সাথে, মানে ভালোভাবে জীবনযাপন যাতে ওরা
কাটাতে পারি। আচ্ছা আচ্ছা, একটুখানি বাজাও দেখি, গানটা করো দেখি। চাটি বাইতে গেল লজিত মনাল মদারাল বাবু গোটা দিত, মনাল মদারাল বাবু গোটা দিত। জাগা দুনি বাবু বগা গো হারি দামা বগা গো হারি দামা দাতো বই দিকে গোলা গেলে বেগা, দাতো বই দিকে গোলা গেলে বেগা। আরে রে 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 গা রে রে গা রে, দাতো বই দিকে গোলা গেলে বেগা। জাগা তুমি বাবু বগা গো হারি দামা বগা গো হারি দামা দাঁত বই দিকে গোলা গেলে বেগা, দাঁত বই দিকে গোলা গেলে বেগা। নমস্কার, আমার নাম অনেক সুন্দর, অনেক সুন্দর। নমস্কার, আমার নাম হচ্ছে জয়রাম হেমব্রম, বাড়ি হচ্ছে রাঙ্গা। অসাধারণ। রাঙ্গাই বাড়ি, এই তো রাঙ্গা গ্রামে। হ্যাঁ আচ্ছা, রাঙ্গা গ্রামে যাচ্ছি এখন আমরা, ঠিক আমরা আছে। এখন গ্রামে যাচ্ছি। ও ও চলে এসছে, কিছু করবে না তো? তো বামনি ফলস থেকে বেরোচ্ছি এখন, কিছু করবে না। বামনি ফলস থেকে বেরোচ্ছি, অনেকে অনেক সময় কাটাচ্ছে, মানে আমাদের মতো আমরা যেটা একদিনে কভার করবো বাইক নিয়ে, অনেকে সেটা দুদিনে কভার করছে, এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি এখন আবার সেই জায়গায় যেখান থেকে আমরা নেমেছিলাম ফলসের দিকে। এখান থেকে উঠবো, উঠে বাইক নিয়ে আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। তো আমরা বামনি ফলসটা দেখলাম, ফলস দেখে বেরিয়ে চলেছি একদম অযোধ্যা হিল টপের দিকে। আমাদের হিল টপের আগে পড়বে ময়ূর পাহাড় বাঁ দিকে, আর হিল টপ সোজা চলে যেতে হবে। তো আমরা ময়ূর পাহাড়ে যাব প্রথমে, ময়ূর পাহাড়টা দেখে তারপরে ওখানে সীতাকুণ্ড আছে, ওখানে যাব, ওটা দেখবো, এবং সীতাকুণ্ডের একটা ইতিহাস আছে সেটা আপনাদের বলবো। আর এরকম আঁকা বাঁকা পথ, সাপের মতো আঁকা বাঁকা পথ। যাই হোক, পাহাড়ি আঁকা বাঁকা পথে গাড়ি চালানোর মজাই আলাদা। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন, অবশ্যই রাইডিং গিয়ার নিয়ে আসবেন। আমরা রাইডিং গিয়ার নিয়েই এসেছি, তবে একটা জিনিস কি, রাইডিং জ্যাকেট পরে এই ওঠা নামা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ কোনো স্যাডেল কিছু লাগানো নেই। আচ্ছা, এই গ্রামটা সাহেবদি গ্রামে এখন আমরা চলে এসেছি। তো আমরা এগোই সামনের দিকে। আমাদের রাস্তার পাশাপাশি আর কত রকমের রাস্তা দিয়ে যেতে হচ্ছে দেখুন। এবার কোন দিকে যাব? এবার এই দিকে যাব। এই দিক থেকে উঠবো কোথায় এবার, এটাই তো মুশকিল। যাই হোক, এটা আল ধরনের রাস্তা, এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে আর কি, কিছু করার নেই। কি ভয়ানক পথ, ও তো দাঁড়িয়ে গেছে, একা একা উঠছে। এটা কি? তাও ভালো লাল মাটি। অফ রোডিং কাকে বলে সেটা হলো এখন। আর এখানে একটা হোমস্টে দেখছি। যাই হোক, এটা একটা গ্রাম, আদিবাসী গ্রামই হবে। সেই গ্রাম থেকে এখন আমরা বেরিয়ে অযোধ্যা পাহাড়ের হিল টপে যাওয়ার চেষ্টা করছি। চলে এসেছি অযোধ্যা হিল টপে। এটাই হচ্ছে অযোধ্যা হিল টপ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে এটাই। হিল টপ বলে কোনো ভিউ পয়েন্টের দিকে নেই, তবে হিল টপ লেখা রয়েছে। তবে সামনে ভিউ পয়েন্ট রয়েছে হিল টপ থেকে আমরা যখন যাব, যেমন যেদিকে যাচ্ছি সেই দিকেই আমরা দেখতে পারবো ভিউ পয়েন্ট। ওখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়, জিগজ্যাগ রাস্তা নেমে গেছে, বেশ সুন্দর লাগে দেখতে। অযোধ্যা পাহাড়ের একদম
অন্যতম শৃঙ্গে বা অযোধ্যা হিল টপে রয়েছে একটা বড় মাঠ এবং গ্যালারি। মাঠ এবং গ্যালারি, বাচ্চারা খেলা করছে, এখানে ফুটবল খেলছে। পুরো হিল টপের এই মানে একদম পাহাড়ের উঁচুতে এই মাঠ। কামরা রেল স্টেশন, সিকারবাদ। আচ্ছা, তো এটা হচ্ছে WBCL না কোনো একটা অফিস হবে। যাই হোক, এরকম ছায়া ঘেরা পথ যাচ্ছি, তবে আমরা এখনও পর্যন্ত পলাশ ফুল দেখতে পাইনি। যা দেখছি সবই শাল গাছ, কিন্তু পলাশ গাছে পলাশ ফুল কিন্তু এখনও চোখে পড়েনি। আগামীকাল যদি আমরা বরন্তের দিকে যাই তাহলে চোখে পড়তে পারি। পুরুলিয়ার সমস্ত রাস্তাই ভালো, কিন্তু মুলগুমা যাওয়ার এই রাস্তা এত বাজে, মোটামুটি মুলগুমা যাওয়া পর্যন্ত আর 12 কিলোমিটার মতো বাকি রয়েছে। এখন 10 কিলোমিটার বাকি, আমি 2 কিলোমিটার ধরে এরকম রাস্তা দিয়ে চালাচ্ছি। এত বাজে রাস্তা, যদি এরকম রাস্তা হয় তাহলে কী করে হয়? রাস্তাঘাট ভালো না করলে পর্যটন শিল্প উন্নত হবে কী করে? বিশাল বাজে রাস্তা, খোয়া টোয়া ফেলে রেখেছে, আর সামনের জায়গায় খোয়া পড়লেই মুশকিল হয়ে যাচ্ছে। হচ্ছে এই জায়গায় আসার আগে একজন একটা কথা বলছিল হাতি ঠাকুর বেরোয় তাড়াতাড়ি সন্ধ্যার আগে ঘুরে ফিরে চলে যেতে। এই রাস্তা নাকি হাতি ঠাকুর বেরোয়। এবার আমি তো বুঝতে পারিনি প্রথমে হাতি ঠাকুর মানে কি। তখন বললো যে মানে একটা হাতি পাগল হয়ে গেছে, সেই পাগল হাতি বেরোয় এখানে। কত সরু রাস্তা দেখুন, যে কোনো সময় ওদিক থেকে 4 চাকা গাড়ি চলে আসতে পারে সামনে। পাহাড় উপরে ছিলাম এতক্ষণ, আবার নিচে নামছি, আবার উপরে উঠতে হবে। আর পথ বাকি রয়েছে আর 2.5 কিলোমিটার মতো, কিন্তু যথেষ্ট ঘোরালো প্যাচালো পথ। আচ্ছা কাকা, এই জায়গাটার নাম তো সুইসাইড পয়েন্ট, কেন হয়েছে? কেউ কি সুইসাইড করেছে আগে? আমরা বলতে পারবো না, সুইসাইড পয়েন্ট ওই খালি নামেই হয়েছে। সুইসাইড তো নিশ্চয়ই কেউ করেছে, না করতো, নাহলে তো সুইসাইড পয়েন্ট নাম হবে না। এটা হচ্ছে ব্যাপার। তা আমরা চলে এসেছি সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টের পরেই হচ্ছে মুরগুমা ড্যাম, এখান থেকে দেখতে পাওয়া যাবে। এখান থেকে মুরগুমা ড্যামটা পুরো দেখতে পাওয়া যাবে, মুরগুমা লেকটা পুরো দেখতে পাওয়া যাবে ড্যামটার সামনে। আর এখান থেকে সুইসাইড পয়েন্ট দেখা যাবে। আর আমরা এখান থেকে নাম এন্ট্রি করে ঢুকলাম, ঠিক আছে। এই যে রাজেশ কুন্ডু +3, 3টে নাম, 3 জনা। এটা আর কি এখান থেকে হিসেব রাখা হয় নাম এন্ট্রির বিষয়টা, তার কারণ যদি কিছু হয় উল্টোপাল্টা দেবো। তারা ঘুরে আসি দিচ্ছি। আমরা সুইসাইড পয়েন্টের দিকে এগোচ্ছি। এখানে কি কেউ মুরগুমা, এখানে কি কেউ সুইসাইড করেছে আগে? তো সুইসাইড পয়েন্ট নাম হয়েছে কেন? আচ্ছা, এখানকার লোকেরা জানে না, এখানকার দোকানের যে দিদিরা রয়েছে, কাকিমারা রয়েছে, তারাও জানে না কেন। আর মুরগুমা লেক রয়েছে নিচে, আর সুইসাইড পয়েন্ট। আমরা যাই সুইসাইড পয়েন্টটা দেখি গিয়ে। ওহ, দারুণ সুন্দর জায়গা, নৈসর্গিক সুন্দর দৃশ্য, এত সুন্দর, এখানে এসে সুইসাইড। যাই হোক, আমরা আরেকটু সামনে এগোই, বেশ খানিকটা পথ যেতে হবে। এদিকে পাহাড়ের মাঝখানে লেকটা বেশ সুন্দর লাগছে। এখানেও উঠতে হবে এইরকম রাস্তায়, এইরকম পথে উঠতে হবে। এখানে নেই সিঁড়ি কিছু করা নেই। যারা সুইসাইড করেছিল এখানে বা অনেকে করেছে, ওই জন্যই নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। যাই হোক, এরকম কঠিন পথ অতিক্রম করে উপরে উঠে তারা সুইসাইড করেছে। ডান দিক দিয়েও গেলে হয়, বাদিক দিয়ে গেলেও হয়। আমরা ডান দিক দিয়ে উপরে উঠি। দেখুন কত সুন্দর জায়গা, নৈসর্গিক সৌন্দর্য এখানে। এখানে এসেও কারোর মরতে ইচ্ছে করে, ভাবলেই অবাক লাগে যে এত সুন্দর জায়গা, এখানে এসেও নাকি কারোর সুইসাইড করতে ইচ্ছা করে, নিজের জীবনকে একদম শেষ করে দিতে ইচ্ছা করে। ব্যাপার হচ্ছে এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতি দেখেও যদি কেউ পৃথিবীতে বেঁচে না থাকে, এই প্রকৃতির রসদ না নেয়, তাহলে আর কি করা যাবে। অ্যাকচুয়াল নাম ওর জন্যই ঠিক আছে। এত সুন্দর প্রকৃতি, দারুণ সুন্দর। আরেকটা জিনিস হচ্ছে, বাইক চালিয়ে হেলমেট একদম পুরো টাইট হেলমেট মাথার মধ্যে রয়েছে। আমি ওর জন্য গ্লাভসও খুলিনি বা হাতের, শুধু ডানাতেটা খুলেছি, মানে ক্যামেরা অপারেট করতে হচ্ছে তাই। হেলমেট মাথায় এত চাপ লাগছে, মানে চোখ মুখ এদিকে ফুলে গেছে। আর চশমা মানিনি, এবার পুরো ভুলে গেছি।
রোদের দিকে তাকানো যাচ্ছে না, অ্যালার্জি আছে চোখে, রোদ লাগলেই জল বেরিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এখানে একদম নির্ঝুম, এখানে বসে প্রকৃতি উপভোগ করলে দারুণ লাগবে। আর এপাশে যেই জলগুলো দেখা যাচ্ছে পুরো মুরগুমা লেকের জল। লেকটা এখন ওই পাশ দিয়ে ঘিরে দিয়েছে, লেকের চারপাশ দিয়ে এরকম ঘিরে দিয়েছে। এপাশে গ্রাম রয়েছে, গ্রামের পাশে ওপরে ওই সুন্দরবনে যেমন বাঁধ রাস্তা তৈরি করে সেরকম বাঁধ রাস্তা, তবে এর ওই রাস্তার ওপর দিয়ে, রাস্তার নিচ দিয়ে একটা রাস্তা আছে, পিচের রাস্তা, রাস্তার ওপর দিয়েও গাড়ি চলে, তবে এই নিচ দিয়ে ওই পিচের রাস্তাটা দিয়ে সোজা বেগুনকোদর স্টেশন চলে যাওয়া যায়। আর বেগুনকোদর সামনেই, ওইখান থেকে বেরোলে যেই দূরে ইয়েটা দেখা যাচ্ছে ওইদিকেই বেগুনকোদর। আসলে এখান থেকে বেরিয়ে চলে যাবে ওইদিকে। আর এইদিকে রয়েছে পাহাড় মুরগুমা লেকের, আর এটাই ড্যাম, মুরগুমা ড্যাম, ড্যামের রাস্তা, আর এটা মুরগুমা লেক। আর মুরগুমা লেকের একদম মানে স্পেশাল যেই পয়েন্টটা, স্পেশাল যে জায়গাটা সুইসাইড পয়েন্ট, সেখানেই এখন বসে রয়েছি। প্রকৃতি এখানে সত্যিই দারুণ, আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর প্রকৃতি। আমরা সুইসাইড পয়েন্ট, মুরগুমা লেকের বা মুরগুমা ড্যামের সুইসাইড পয়েন্ট দেখে এখন বেরোচ্ছি। আর এখন বাজে প্রায় 3:30। যাই হোক, যারা এখানে আসছে একটাই কথা বলছে, এত সুন্দর দৃশ্য এখানে, মানে এত সুন্দর স্নিক বিউটি বা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, ওর জন্যে বলছে আমরা এখান থেকে যাব না। এটাই হচ্ছে প্রথম কথা, এখানে এসে এইদিকে যেতে হবে। চলো আমরা এবার নিচে নামি। মোটামুটি আমাদের তাড়াতাড়ি নিচে নামতে হবে। বলে এসেছিলাম দিদিকে চা করতে, যে 10 মিনিটের মধ্যে চলে আসছি, আপনি লিকার চা করেন। লিকার চা করা ছিল না, আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট, চা ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এবার আমরা বেরোবো, বেরিয়ে আমরা যাব যেখানে রয়েছি, চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম যেখানে রয়েছি, সেই মুখোশ গ্রামে যাব। দেখুন এই ঠাকুমা মাথায় যে কাঠের বোঝা নিয়েছে, এটার ওজন কম করে হলেও 30, 40, 50 কেজি হয়ে যাবে, নিয়ে কেমনভাবে নামছে। আর আমরা এখন নামবো এই পথে। কি পথ! আমরা ছিলাম পাহাড়ের ওপরে, আর যেই লেকটা দেখছিলাম ওপর থেকে, সেই লেকটার দিকেই যাচ্ছি। সেই লেকের পুরো পাশ দিয়ে আমাদের যেতে হবে, ম্যাপ দেখে বুঝতেই পারছেন। আর এই রকম পথ দিয়ে নামছি। এইখানকার লোকেরা মফেট বেশি চালায়, মফেট বলতে ওই টিভিএসের যেই মফেটটা রয়েছে ওইটা বেশি চালায় এখানকার লোকেরা। এই হচ্ছে ব্যাপার। একদম এঁকে বেঁকে নিচে নামছি আমরা। ওরা এখন কাজ সেরে বাড়ি ফিরছে এবং লাঠি ভর দিয়ে উঠছে সবাই। নিচ থেকে উপরে উঠতে গেলে এরকম লাঠি লাগবেই। বয়স্ক মানুষ তারাও এখন উপরে উঠে যাচ্ছে। আমরা যাই, এগোই সামনের দিকে। আমরা এখন ড্যাম রাস্তা দিয়ে যাব। ওরা এখন আসেনি, ওদের জন্য আবার ওয়েট করতে হবে, নাহলে ওরা হারিয়ে যেতে পারে। সামনে পাহাড়, তার মাঝখান থেকে এরকম লাল মাটির রাস্তা, একদিকে লেক, একদিকে এইদিকে পুরো খাদ। মোটামুটি বাইক রাইডার যারা, তাদের এই রকম রাস্তা স্বপ্নের রাস্তা, দারুণ সুন্দর লাগে। লাদাখ তো অবশ্যই প্রত্যেক বাইক রাইডারের স্বপ্ন থাকে, লাদাখ ঘুরবো, কিন্তু পুরুলিয়ার এই সমস্ত অঞ্চলগুলো ঘুরেও অনেক শান্তি পাওয়া যায়। আনন্দ বলবো না, মজা বলবো না, মানে মনের খিদে মেটে। তো এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। আবার এইসব রাস্তায় নাকি হাতিও দেখা যায় বা হাতি বের হয় সন্ধ্যা হলেই। ওই জন্য সন্ধ্যার আগে এই রাস্তাটা ছেড়ে আমাদের যেতে হবে একটু এমন দিকে যেখানে হাতির ভয়টা থাকবে না।
ড্যামের মানে এটাই হচ্ছে বাঁধ কাম রাস্তা, এবং রাস্তার উপর থেকে দৃশ্যটা এরকম সুন্দর লাগছে। সূর্য অস্ত যাবে আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে, আর ড্যামের ওপর দিয়ে এইরকম রাস্তা। দারুণ সুন্দর দৃশ্য, পাহাড় এদিকে। ব্যাপার হচ্ছে গিয়ে নিচে প্রচণ্ড লাল মাটি তো, আর ওই বালি খোয়া এগুলো বেশি, ওই জন্য স্পিড বেশি ওঠালে এখানে হবে না, যে কোনো মুহূর্তে স্কিড করে যেতে পারে। আর পিছনে ফেলেই একদম ড্যামে, গড়িয়ে এদিকে ড্যামে আর এদিকে রাস্তা। এই হচ্ছে অবস্থা। মাঝখান থেকে যাওয়াই ভালো, কারণ এখানে ধুলো জমে গেছে। আর 4 চাকা আসলে আবার এখানে সাইড ড্রাইভ মুশকিল। প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপরূপ সুন্দর, নৈসর্গিক দৃশ্য এগুলো, না আসলে না দেখলে এগুলো বোঝা যাবে না, এত সুন্দর দৃশ্য। সাহারা জল ইরিগেশন স্কিম। দারুণ সুন্দর রাস্তা। আমরা এখন মেন রাস্তা ছেড়ে পাহাড়ের ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। পাহাড়ের ভেতরের গ্রামীণ রাস্তা এটা, জেনারেলি পর্যটকরা এদিকে আসে না। আর বিকেলের সময় হাতি বেরোনোর সময় একটু ভয় লাগছে, ওই জন্য দুটো গাড়ি একসঙ্গে থাকার চেষ্টা করছি। এটাই হচ্ছে ব্যাপার, কারণ 5.5 কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে। কিন্তু দেখে মনে করছিলাম এখান থেকে আর পথ নেই, বালি ফেলা রয়েছে, বোঝাই যাচ্ছে না পথ রয়েছে। এখানেও আদিবাসী গ্রাম। অযোধ্যা পাহাড়ের মধ্যে পাহাড়ের ভেতরের রাস্তায় গেলে প্রচুর গ্রাম দেখা যায়। লাল মাটির আদিবাসী গ্রাম এবং লাল মাটি দিয়ে লেপা রয়েছে বাড়িগুলো। এগুলো পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তা। এই যে এটা যেমন 45 থেকে 60 তো হবেই। এটা হচ্ছে বিরসামুন্ডা মোড়। এদিকে বাঁদিকে অযোধ্যা, কত কিমি লেখা নেই, মুরগুমা 5 কিলোমিটার যেটা আমরা এলাম, আর খামারের দিকে। জিলিং সেরেং কোন দিকে? ঠিক আছে, তাহলে এই দিকে আমরা যাবো। আর ইনি কাঠ কাটছেন। আদিবাসী মানুষগুলো কত খাটনি করে, মানে দৈহিক পরিশ্রম এদের সবচেয়ে বেশি হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় মানে যাতায়াতের ক্ষেত্রে এই বৃদ্ধ মানুষগুলো সাইকেল গাড়ির তো ভরসা নেই, পায়ে হেঁটে ওপরে উঠতে হয়, নিচে নামতে হয়, তারপর আবার এরকম কাঠ কাটা। এখানে মশলা মুড়ি মাখছে কিছু বালতিতে, আমাদের ওখানে মাখে কিসে, এখানে বালতিতে। ফুচকার জল রয়েছে, এখানে ছোলা টোলা সব রয়েছে, উপরে চিপস। বাচ্চাদের একটা ছোট দোকান, টেবিলের উপরে দোকান। বর্ষাকালে তাহলে কি করেন? ওপরে ছাতা দিয়ে? আচ্ছা ঠিক আছে, দেখ ফুচকাগুলো খাই আগে। পগরুটি গ্রাম। আচ্ছা, আজকে ফুচকায় মনোনিবেশ করি, তারপরে দেখছি। যেহেতু একদম অযোধ্যা পাহাড়ের ভেতরে গ্রামে ফেসে গেছি, আর এখানে পাঞ্চার হয়ে গেছে। এই কাকুর মুদিখানা দোকান, উনি পাঞ্চার ঠিক করেন। এবার এখানে এসছি, কাকু এই হ্যান্ড পাম্পার দিয়ে হাওয়া দিচ্ছে। এখানে কতটা খাটনি এবং কষ্ট হয় হ্যান্ড পাম্পার দিয়ে। পুরো সাইকেলের চাকা এমনি কষ্ট হয়, গাড়ির চাকা হাওয়া দিচ্ছে। ফুল হাওয়া করে দেখবে কোথায় লিক হয়েছে। বাপরে বাপ, কি অবস্থা। যাই হোক, এখন পাওয়া যাচ্ছেই অনেক। রাত হয়ে গেছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে। দাদার কাছে শুনে নিলাম, ধন্যবাদ দাদা বলে দেওয়ার জন্য। আর তোমরা তাড়াতাড়ি থাকো, কাছে থাকো, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, নাহলে 5 মিনিট। চলো ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি দাদা, ধন্যবাদ।
তো এই হচ্ছে ব্যাপার, নদীর মধ্যে দিয়ে পথ এখন রাত্রিবেলা, ভাবুন অযোধ্যা পাহাড়ে রাত্রিবেলা বাইক রাইডিং হচ্ছে, নদীর মধ্যে দিয়ে পথ। বাবা বট গাছ, রাস্তা কি, ওরে বাবা রাস্তা, এটা অ্যাডভেঞ্চার রাইডিং হচ্ছে, এটা আর কিচ্ছু না। একটা গ্রাম পাওয়া গেল এখানে অনেকক্ষণ পরে। এখান থেকে বাদিক দেখতে হবে, আদৌ রাস্তা আছে সেটাই তো প্রশ্ন। এখানে তো আবার দেখছি একটু ঢালাই করা। ও কি সিন, ভয়ানক সিন। তো আমাদের বাঁ দিকে দেখতে হবে। সোজা না, আমাদের বাঁ দিকে, এই দিকে দেখতে হবে। এখানে নাকি আবার নদী রয়েছে, ভাবুন। নদী কই? ও এই যে নদী, এই নদীর মধ্যে দিয়ে রাস্তা। ও আশা করা যায় অসুবিধা হবে না। হয়নি, পাস পাস, একবারে পাস। চলে আসো।